কারণ যাতে পুরো ওটার মধ্যেও নারকেলটা থাকে, আর নারকেলটা তো এক্সট্রা অন্য কাজেও লাগবে যেটা গার্নিশ করার জন্য। তো এবার কিন্তু 5-7 মিনিট দূর থেকে জ্বালানোর পরে আমি ভাবলাম এবার নামানোর পালা, চলো নামিয়ে ফেলি। আর নামানোর পরে না আমি চলে গেলাম আবারও সেই জায়গাতে যেখানে গিয়ে এটাকে আমাকে গার্নিশ করতে হবে। প্রথমে আইসক্রিমের যে মেকারগুলো রয়েছে ওগুলো পুরো খুলে নিলাম, আর তার মধ্যে না অল্প অল্প করে নারকেল প্রথমে নিচের দিকটাতে দিয়ে নিলাম। হয় না বাড়িতে আমরা অনেক সময় খাই, দেখবে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে আসে অনেকে, আমি কিছুদিন আগেও কিন্তু খেয়েছিলাম। আর তারপরে পুরোটা কিন্তু ভর্তি ভর্তি করে আমি এখানটাতে দুধটাকে দিয়ে দিলাম, সেই ফোটানো দুধটাই। এবার ওপর থেকে আবারও নারকেল দেবো, তার কারণ যাতে নিচটা আর ওপরটা দু জায়গাতেই অনেকটা বেশি করে নারকেল থাকে। তো যতটা ছিল পুরো নারকেলটাই দিয়ে দিয়েছি, আরও একটু হতো বাট আমি একটু বেশি বেশি নারকেল দিয়ে দিয়েছি, কিন্তু খেতে না খুব টেস্টি হয়েছিল। চলো এগুলোকে পুরো সেট করা হয়ে গেছে, এবার ফ্রিজের মধ্যে দিয়ে দিই। তো এটা প্রায় আমি 10-12 ঘন্টার মতন রেখেছিলাম। আর একটু কম রাখলে কী হয় বলো তো, যখনই তুমি বার করবে না কয়েক মিনিটের মধ্যে এটা গলে যাবে, কিন্তু যত বেশি তুমি ফ্রিজ করবে তত বেশিক্ষণ